বন্ধুরা, পশু এবং শিশুকে একদমই কষ্ট দিও না। কারণ পশু এবং শিশুর মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর আমাদের কাছে চলে আসেন। আমরা ভাবি যে ঈশ্বর বিভিন্ন নির্দিষ্ট একটা জায়গায় থাকে, বিভিন্ন জায়গার কোনো দেবালয়ে থাকে। আসলে কিন্তু তা নয়। তিনি ঘুরে বেড়াচ্ছেন, চতুর্দিকে রয়েছেন, সব দিক দিয়েই তারা আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে দেখছেন। আর শিশু এবং পশুর সাথে আমরা যা ব্যবহার করি তার উপর ডিপেন্ড করছে আমাদের কর্মফল কী হবে। শিশু এবং পশু ঈশ্বরের সবচেয়ে প্রিয়। কেন জানো? তাদের ভেতরে কোনো জট জটিলতা নেই। তারা জানে না, তাদেরকে তুমি একদলা বীজ দাও, তারা সেটা শিশু, তোমার কোলের শিশুটিও সেটা খেয়ে নেবে। তোমার সন্তানও সে জানে না তুমি তাকে কী দিয়েছো। তুমি তাকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় ধাক্কা দিয়ে ফেলো, সে তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে যাবে। সে জানবেও না যে তুমি তাকে কিসের জন্য নিয়ে যাচ্ছ। দেখেছো তো কত ধর্ষিত হচ্ছে আজকাল শিশু পশু সবাই। বাই ফোর্স ছাড়া একটা লজেন্স দিয়েও তাদেরকে ধর্ষণ করা যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো? আর আমাদের চরিত্র কেমন, আমরা শিশু আর পশুর সাথে কী করি তাই দিয়েই বোঝা যায় আমরা আসলে চরিত্র কেমন আমাদের, এবং তাতেই বোঝা যাবে আমাদের কর্মফল কী হবে। আমরা যত বড় তীর্থ করি না কেন, কোনো লাভ নেই। আর পশু বলি, বকলমে কোনো দিন কোনো পুণ্য কামানো যায় না। নিজের ভালো কাজ দিয়েই পুণ্য কামাতে হয়। বকলমে যদি হতো তাহলে তুমি তোমার সন্তান তোমাকে বলি দিলে বা কুরবানি দিলে, আমরা কেন বলি যে বাবা মাকে ইসেতে ফেলো না, ঠেলে দিও না বৃদ্ধাশ্রমে। তাহলে তোমার সন্তানও তোমাকে কুরবানি দিয়ে পুণ্য কামিয়ে নিক। হয় কি? হয় না। ভালো কাজ ভালো কাজের মধ্যে দিয়ে করে তারপরেই করা যাবে। এবং আমরা যে এদেরকে এত কষ্ট দিই, সব কিন্তু ঘুরে ফিরে মানুষের কাছেই আসে। কারণ মানুষ কিন্তু মস্তিষ্ক খাটিয়ে এই কাজগুলি করে, বিভিন্ন তর্ক বিতর্ক জুড়ে কাজ করে, প্যাক দিয়ে কাজ করে। তাদেরকে না করতে বললে তারা প্যাক দেবে, বিভিন্ন কথা বলবে। কিন্তু দেখবে বলার পরেও সে যখন নিজের পরিবারে ঢুকছে, পরিবার তো মানুষের একটা ডেরা, সেখানেই তো একটা পাখিও উঠতে উঠতে একটা আশ্রয় চায় বসার। সেই পরিবারেই দেখবে সে সবচেয়ে কষ্ট পাচ্ছে। সে ফুটপাতে গিয়ে বসবে, সেখানেও তার কষ্ট আছে। মানুষের সব জায়গাতে কষ্ট, কারণ মানুষ সবচেয়ে বেশি বিতর্কে প্রিয়, জটিলতা প্রিয়, এবং সবচেয়ে বেশি অ্যাক্টিংবাজ আর ধূর্ত, ধড়িবাজ, কুটিল, জটিল, মানে যত খারাপ কিছু রয়েছে এই মানুষের মধ্যেই তৈরি হচ্ছে। পশু পাখি এবং শিশুর মধ্যে সেটা তৈরি হচ্ছে না। তাই পশু পাখি আর শিশুর মধ্যেই রয়েছে ঈশ্বর, এবং সেই ঈশ্বরকেই যখন আমরা, তার আধারকে আমরা মেরে ফেলছি পুণ্য কামানোর জন্য, ঈশ্বর আমাদেরকে কি করবেন? আমাদেরকে নিশ্চয়ই তিনি খুব ব্লেসিং দেবেন না, একদমই ব্লেসিং দেবেন না। যার জন্য দেখবে পূজারি, প্রেস্ট, ইমাম, কারোর জীবনে কোনো শান্তি নেই। শান্তি স্বস্তিটাই জীবনে নেই। জীবনটা ফেইলিওর। সে নিজের লোককেই ভয় পাচ্ছে, নিজের লোকের মন জুগিয়ে সে চলছে। যতদিন তার গায়ে গতরে জোর আছে, যতদিন তার ভাষা ধারালো নোংরা, ততদিন সে ভালো থাকতে পারছে একটুখানি। যখনই সে একটু ঢিলে দিচ্ছে, যখনই তার একটু শরীর খারাপ হচ্ছে, যখনই সে একটু দুর্বল হয়ে যাচ্ছে, সব বাড়ির লোকও তার ওপর চড়ে বসছে। চড়ে বসা শুধু, তার উপরে ধারালোভাবে আক্রমণ করছে। কেন? কারণ আমরা মানুষ খুব জটিল, যে এটাই তো দেখতে হবে।